কুলতলি বিধানসভার মধ্যে যেখানে এমএলএ সাহেব রয়েছে, সেই এমএলএর মা যে অঞ্চলের প্রধান, সেই অঞ্চল থেকে কিন্তু আজকের আমাদের মানে দলে জয়েনিং করেছে। মানে বুঝতে হবে এই শাসককে কেউ উপেক্ষা না করে মানুষ কিন্তু এই আইএসএফের ছায়াতলে চলে আসতে চাচ্ছে। তো আমরা ওই জন্য বলতে চাচ্ছি, এটা আজকে যেখানে আমাদের কর্মী সভা হয়েছে, এটা ক্যানিং ব্লকের ইটখোলা অঞ্চলের একাধিক মানুষ আজকের আমাদের সঙ্গে জয়েন করেছে। তো এই মানুষ যে জয়েনিং করছে শুধু যে আমাদের সততার উপর নির্ভর করে, এই দলটা যে মানুষের কাছে ভোট চাইবে সেই মুখটা এদের কিন্তু আর নেই। এটা আপনাদের প্রথম মাথা রাখতে হবে। কত লোক জয়েন করেছে আজকের ক্যানিং ব্লকে ইটখোলা অঞ্চল থেকে 500-র উপরে কর্মী আমাদের সঙ্গে আজকে জয়েন করেছে এবং কুলতলি ব্লকের মধ্যে আজকের প্রায় 50 জনের উপরে কর্মী আমাদের জয়েন করেছে। আজকে তারা টিএমসি দল করতেন এবং টিএমসি ছেড়ে আজকের আইএসএফে জয়েন করেছে। কি বলবেন সামনে লোকসভা কতটা? সামনে লোকসভা একাধিক আপনাদের মতো একাধিক সাংবাদিক মানে মিডিয়া আমাকে প্রশ্ন করেছে, যে সেটা আমরা বলতে চাচ্ছি যে পার্লামেন্টে গিয়ে এই জনগণের জনপ্রতিনিধি হয়ে কথা বলতে হবে। তো মানুষ বিচার করবে, মানুষ যদি সুস্থভাবে ভোট দিতে পারে, বুথ পর্যন্ত যদি মানুষ ভোট দিতে পারে, আইএসএফের নিশ্চিত জয়, 100 আইএসএফকে জয় হবে। দুটো ফুলকে মানুষ ছুঁয়ে ফেলতে চাচ্ছে, এটা আপনাদের প্রথম মাথায় রাখতে হবে। আজ দেখলাম যে ক্যানিংয়ে পরশুরাম দাসের একটা ছিল, এখানে সমাবেশ ছিল, বিভিন্ন লোক তারা আসতে পারে না, রাস্তায় বলছে অটো। দেখুন একটা কথা বলি, এরা আজকের এই যে মানে রাস্তা আটকে আস্তে আস্তে দেখলাম একটা অ্যাম্বুলেন্সকে আটকে রেখেছে। প্রথম মানুষকে কতটা সুরক্ষিত দিচ্ছে সেইটা আপনাদের দেখতে হবে। অ্যাম্বুলেন্স আটকে রয়েছে, স্কুলের মাস্টার তারা স্কুলে সার্ভিস করছে, সেই সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে, সেই রাস্তা তারা মানে সেইভাবে পরিষেবা দিচ্ছে না যে স্কুলে তারা আসবে। স্কুলে পরীক্ষা চলছে, যদি নিজেদের বাচ্চারা না পরিষেবায় ঠিকঠাক থাকতে পারে তাহলে তারা কিভাবে রাজ্য চালাবে, রাজ্যটা কিভাবে চালাবে? যদি মাস্টারদের পরিষেবা না দিতে পারে, হসপিটালের রুগীদেরকে যদি না পরিষেবা দিতে পারে, তারা রাজ্যের মানুষের কিভাবে পরিষেবা দেবে? এইটা আমাদের প্রথম জানতে হবে। এই যে মথুরাপুর লোকসভা এবং জয়নগর লোকসভা আইএসএফ দুটো প্রার্থীদের দক্ষিণবঙ্গ, এবার যদি নওশাদ সিদ্দিকী আগামীকাল বলছেন যে প্রার্থী তালিকা ঘোষণা করে যে ডায়মন্ডে দাঁড়ান, কতটা আপনারা? দেখুন একটা কথা বলি, আমাদের দল অনেক আগে থেকে বলেছে, উনি কিন্তু সংযুক্ত মোর্চার একটাই বিধায়ক। আমাদের এই তৃণমূল আর ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যে সমস্ত দল রয়েছে সমস্ত দল একসাথে লড়াই করার জন্য, কিন্তু আমাদের দল আজও পর্যন্ত চুপচাপ রয়েছে। এটা এ নিয়ে নয় যে আমাদের দল মানে একেবারে দুর্বল হয়ে পড়েছে। একটা মানুষকে যখন লড়াই করতে হবে, এখন তারা রাজ্যে রয়েছে এবং কেন্দ্রে রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, সমস্ত দল আমরা একসঙ্গে লড়তে চাচ্ছি। তারা কতটা আমাদের সঙ্গে আসতে চাচ্ছে, আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে, তারা যদি ভাবে যে আমাদেরকে কর্নার করার চেষ্টা করছে, তাহলে 1 থেকে 2 দিন পরেই আপনারা দেখতে পাবেন আমাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে। এই যে জয়নগর লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভায় আপনাদের কতটা সংগঠন মজবুত? আমাদের খুব সমস্ত ব্লকের মধ্যে আমাদের সমস্ত সংগঠন মজুদ রয়েছে, কোনো অসুবিধা নেই। এদিকে সমস্ত কর্মী আমাদের সঙ্গে চলে আসছে, মানুষ আমাদের সঙ্গে চলে আসছে। সর্বপ্রথম দেখতে হবে যে মানুষ কোন দলের সঙ্গে। 500 টাকা ভিক্ষা দিয়ে কাউকে কেনা যাবে না। আপনার প্রথম ভাবতে হবে যে কেন্দ্রীয় সরকার আজকের বলেছিল যে ওই মানে কালো টাকা সাদা করব, 15 লাখ টাকা করে গরিব মানুষের দেবো। 15 লাখ টাকা এই রাজ্যে কোনো ব্যক্তি যদি বলতে পারে আমি 15 লাখ টাকা পেয়েছি, তো আমরা এই দল থেকে পরিত্যাগ করব। এটা আপনাদের মিডিয়ার সামনে বলছি। এবং 400 টাকা যে গ্যাস সিলিন্ডার ছিল, সেই 400 টাকা থেকে আজকে 1200 টাকা হয়েছে। তাহলে আপনি বলুন, 2 মাসে একটা গ্যাস সিলিন্ডার লাগে, সেই 2 মাসে যদি একটা মানুষের থেকে যদি 800 টাকা বেশি নেওয়া হয়, তাহলে মানুষের পরিষেবা কি দিচ্ছে? পেট্রোল ডিজেল আপনারা দেখলে পরিস্থিতি কি হয়েছে, এই মদের রাজ্যে ছড়িয়ে দিয়েছে। শিক্ষা দুর্নীতি থেকে এমনভাবে হয়েছে, শিক্ষা যারা মাস্টার যোগ্য দেবে তারা আজকে কিন্তু সব জেলের মধ্যে, শিক্ষা জেলের মধ্যে, আমাদের খাদ্য জেলের মধ্যে, সমস্ত কিন্তু জেলের মধ্যে। তো মানুষ যে সুরক্ষিত হবে সেই মানুষ কিন্তু আর সুরক্ষিত নেই, সেইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই 23 সালে এই ক্যানিং পশ্চিম যেখানে আপনারা এখানে সভা করছেন, এই ক্যানিং পশ্চিমে একেবারে প্রার্থী শূন্য বলতে চলে, একেবারে এজেন্ট বলতে কোনো প্রার্থী নমিনেশন করতে পারেনি। এই যে লোকসভায় কি আমি বলতে চাচ্ছি, যদি তাদের উন্নয়ন এত সুন্দর হয়, উন্নয়নের গণজোয়ার বয়ে যায়, তারা কেন মানুষকে নমিনেশন করতে দেয়নি? নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছে আমি যে না রেজেন্ট দিতে পারবে সেই সমস্ত মানুষের নিয়ে, সেই সমস্ত ব্লকে গিয়ে আমি নিজে গিয়ে নমিনেশন করব। কিন্তু উনি যখন গণজোয়ার করেছিলেন তখন ওনার যে সমস্ত মোস্তান বাহিনী রয়েছে তাদেরকে এই বার্তা দিয়ে গেছিলেন যে তোমরা বিরোধী শূন্য করব। আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা টাইম বলেছিলেন যে বিরোধী শূন্য চাই। বিরোধী শূন্য যদি হয় তো এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য হয়ে যাবে, এটা আপনারা দেখে নেবেন।
মানে 26 সালে দেখবেন যে এই মমতা বিরোধী শূন্য হয়ে গেছে। বিরোধী শূন্যর কি জ্বালা সেটা উনি পরে জেনে নেবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আবুজাফর শেখ, আমি কুলতলি ব্লকের মানে মেরিগঞ্জ অঞ্চলের সভাপতি। সামুয়েল ভাইকে বরণ করে নিচ্ছি। কি নাম? ইব্রাহিম ভাই, ব্যাস দিয়ে। আপনারা যারা আমাদের লড়াকু সৈনিক এবং সাতটা বিধানসভার যারা কর্মী আপনারা এসে উপস্থিত হয়েছেন, তারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনাদের সামনে মঞ্চের সামনে আসন সংরক্ষিত আছে, আপনারা সেখানে শান্তভাবে বসুন। এখান থেকে আমাদের যে কর্মী সভা, এই কর্মী সভা থেকে আপনাদেরকে বার্তা দেওয়া হবে এবং সাতটা বিধানসভায় যারা দায়িত্বে আছেন কনভেনারদের উদ্দেশ্য বলছি যে আপনারা আপনাদের বিধানসভায় যে কটা অঞ্চল আমাদের সংগঠন তৈরি হয়েছে সেই অঞ্চল সভাপতি নাম, ফোন নাম্বার এবং প্রত্যেক বুথ সভাপতির নাম, ফোন নাম্বার লিখে আমাদের মঞ্চে জমা দাও।